হ্যালো বন্ধুরা, আজকে 20 সেপ্টেম্বর এবং সকাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ গরম ছিল এবং তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি ছিল এবং ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে হঠাৎ করে কালো মেঘ করে এসে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতটি ঠিক 2-2:30 অবধি টানা বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে এবং আজকে রাতের দিকে উত্তরবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে দার্জিলিং এছাড়া আমাদের জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বেশ করে আমাদের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি জেলাগুলিতে না থাকলেও তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। দমকা ছোড়া বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং ঠিক 22 তারিখ 23 তারিখ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বেশ করে আমাদের 22 তারিখে 2 চব্বিশ পরগনা, এদিকে আমাদের পশ্চিম মেদিনীপুর দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং 23 তারিখের দিকে 2 চব্বিশ পরগনা, এদিকে আমাদের 2 মেদিনীপুর, এছাড়াও আমাদের মানে পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে 1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি মানে একটি ঘূর্ণাবর্ত ঠিক সৃষ্টি হয়ে গেছে আমাদের আমাদের মায়ানমার উপকূল বরাবর। ঠিক আমাদের 25 তারিখ থেকে 24-25-25 তারিখের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর দিকে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে ঠিক 26 থেকে 27 তারিখের দিকে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের বিশাখা মানে উপকূল বরাবর এবং দমকা ছোড়া পড়বে আমাদের বঙ্গোপসাগর দিকে 30 থেকে 40, সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিতে। এবং এই নিম্নচাপটি মানে ওঠার ফলে আমাদের সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে 25 তারিখ, 26 তারিখ থেকে 28 তারিখ অবধি এবং নিম্নচাপটি ঠিক 27 তারিখে প্রবেশ করে যাবে ঠিক মানে বিশাখাপত্তনমের দিকে। মানে 26 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে 2 চব্বিশ পরগনায়, এদিকে কলকাতা, হাওড়া, হুগলির দিয়ে। এছাড়া আমাদের শনিবারে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, এদিকে 2 মেদিনীপুর এবং এছাড়া আমার ঝাড়গ্রামের দিকে এবং আমাদের উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইবে ঠিক শনিবারে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে দমকা ছোড়া বইতে পারে। সব থেকে বেশি প্রভাব থাকবে আমাদের বিশাখাপত্তনমে মানে অন্ধ্রপ্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া থাকবে 50 থেকে 60, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে এবং 27 তারিখ দিনভর আমাদের উড়িষ্যার দিকে বিশাখাপত্তনমে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 28 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে 29 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে আবার একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে ঠিক 2 তারিখের দিকে আমার মানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে ঠিক 3 তারিখের দিকে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, এদিকে আমাদের উড়িষ্যা উপকূল বরাবর মানে ধেয়ে আসতে পারে ঠিক আমাদের পুজোর মানে দশমীর পরের দিন, মানে আমাদের লক্ষ্মী পুজোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। বেশ করে শুক্রবারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনার দিকে, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাংলাদেশের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। বিশেষ করে আমার শনিবারের দিক দিয়ে আমাদের কোথাও কোথাও 40 থেকে 50, সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে আমাদের বাংলাদেশের উপকূল, বিশেষ করে আমাদের কলাপাড়ার দিকে, এদিকে আমাদের লোহাগড়ার দিকে হতে পারে এবং লোহাগড়া না, এদিকে লালমোহনের দিকে এবং আমাদের ফিরোজপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এবং শনিবার দুপুর 1টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টি এবং দমকা ছোড়া থাকবে 40 থেকে 50 এবং উড়িষ্যার দিকেও দমকা ছোড়া বইতে পারে 40 থেকে 50 এবং উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ 2 চব্বিশ পরগনার দিকে 30 থেকে 35, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইবে। বাংলাদেশের উপকূলের দিকে থাকতে পারে 40 থেকে 45, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইবে। এবং আমাদের ECMWF মডেল থেকে দেখাচ্ছে ঠিক আমাদের রাত 9টার দিকে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এছাড়া আমাদের কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বেশ করে ঠিক রাত 2টোর দিকে যে আমাদের দক্ষিণবঙ্গের দিকে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। 2 বর্ধমানের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ করে ঠিক আমাদের মানে উপরে আমাদের কাটোয়ার দিকে, শান্তিপুর, চন্দননগর, বর্ধমান, এদিকে দুর্গাপুর, শিবপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। ঠিক আমাদের বাংলাদেশের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক ভোর 4টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনার দিকে আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। কলকাতার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। উলুবেড়িয়ার দিকে হবে, কোলাঘাট, তমলুক, এদিকে বারাইপুর, এদিকে আমাদের খদরার দিকে আছে চন্দননগর, এদিকে হাবড়া, জয়নগর এবং ডায়মন্ড হারবার, এদিকে কোনটাই, এদিকে দীঘার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক
কালকে ঠিক সকাল সকাল 10টার পর দিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাল দুপুর 1টা থেকে 2টোর মধ্যে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কালকে দুপুর 2টোর দিকে। এদিকে আমাদের কেন্দ্রপাড়ার দিকে হবে, পাড়াদ্বীপ, এদিকে চন্দ্রপালের দিকে, রাজাপুরের দিকে, ছটাকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরীর দিকেও ভারী বৃষ্টিপাত হবে। দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতি এবং ঘন ঘন বাজ পড়ারও ঘটনা করতে পারে এবং পারাদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের দিকেও কালকে দুপুরের দিকে জলপাইগুড়ির দিকে, আলিপুরদুয়ারের দুয়ারের দিকে, কোচবিহার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের দিকে এবং ঠিক আমরা সোমবারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 10টার পরে দুপুর 2টোর দিকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবারের দিকেও। ঠিক আমাদের মঙ্গলবারের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বেশি 1টা থেকে 2টোর মধ্যে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের বাংলাদেশের উপকূলে বিশেষ করে কলাপাড়া, খুলনা, বরিশালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উড়িষ্যার দিকেও প্রবল ভারী বৃষ্টিপাত হবে ঠিক 23 তারিখ এবং 24 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে 23 তারিখ 24 তারিখ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে এবং ঠিক যে নিম্নচাপটা আমাদের 25 তারিখের দিকে আমাদের উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 25 থেকে 26 তারিখের দিকে, যা ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপটি ক্রমশ আমাদের বিশাখাপত্তনমে প্রবেশ করবে ঠিক 27 তারিখের দিকে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 26 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে 2 চব্বিশ পরগনার দিকে এবং 27 তারিখে এর প্রভাব বেশি থাকতে পারে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বয়ে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে এবং আমাদের বিশাখাপত্তনমের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকতে পারে 40 থেকে 50, সর্বোচ্চ 65 থেকে 70 কিলোমিটার গতিতে এবং শনিবারের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা উপকূল, বিশেষ করে গঙ্গাসাগর দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। নামখানা, ফেসারগঞ্জ, কোন্টাই, দীঘা এবং হলদিয়ার দিকে, বেল্লা, জলেশ্বর দিকে বা জয়নগরের দিকে, এছাড়া সুন্দরবনের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং আমাদের বাংলাদেশের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। ঠিক আমাদের রবিবারের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে এবং সোমবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। তবে আমাদের সেকেন্ড যে নিম্নচাপটা আসতে চলেছে ঠিক 28 তারিখ থেকে 29 তারিখ অবধি বৃষ্টিপাত হবে এবং আমাদের তারপর দিয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে আবার 3 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। 3 তারিখ এবং 4 তারিখে 2 তারিখে 3 এবং 4 গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি দিয়ে, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে 2 বর্ধমানের দিকে হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, এদিকে উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এখনও বর্ষা সক্রিয় থাকবে আগামী 15 থেকে 20 দিন এবং আমাদের উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে কলকাতা, এদিকে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে খড়গপুর, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে রাতের দিকে এবং কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আর রাতের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 20 সেপ্টেম্বর এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনটি বিকাল 4:46 প্রকাশিত হয়েছে এবং তাতে বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষ থেকে মৌসুমী বায়ু উঠে যাওয়ার প্রত্যাশার রেখাটি এখন আমাদের ভাটিন্ডা হয়ে ফাতেহাবাদের উপর দিয়ে, পিলানির উপর দিয়ে, আজমারের উপর দিয়ে, এদিকে দিশা হয়ে ভুজের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং আমাদের ভারতবর্ষ থেকে বর্ষা উঠে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং আমাদের হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরের মধ্যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 22 তারিখের দিকে ঠিক আমাদের উত্তর ওয়েস্ট উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের 25 তারিখের দিকে ঠিক মায়ানমার এবং বাংলাদেশের কোস্টের দিকে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকের ভারতবর্ষ থেকে মৌসুমী বায়ু এই পর্যন্ত বর্ষায় বিদায় নিয়েছে এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এইসব অঞ্চল থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে। বিশেষ করে আজকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে হবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে এবং উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে আমাদের 20 সেপ্টেম্বর কালকে সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান, নিকোবর, আইসল্যান্ড, এদিকে অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ইস্ট রাজস্থান, ইস্ট উত্তরপ্রদেশ, গুজরাট, এছাড়া কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, এদিকে আমাদের মারাঠাওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এছাড়া ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে
আমাদের বেশ মানে আন্দামান নিকোবর আইল্যান্ডের দিকে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, অভ্যন্তরীণ কর্ণাটক, ঝাড়খণ্ড, এদিকে আমাদের উড়িষ্যা, তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালকের আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকে 21 তারিখে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ড, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা এবং তেলেঙ্গানার দিকে। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবরের দিকে। এছাড়াও আমাদের 30 থেকে 40 কিলোমিটার বেগে শুধু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, অভ্যন্তরীণ কর্ণাটক, আমাদের দিকে ঝাড়খণ্ড, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং ওয়েস্ট বেঙ্গল, সিকিমের দিকে হতে পারে। ঠিক আমাদের 22 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের 22 তারিখের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, এইদিকে আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা এবং তেলেঙ্গানার দিকে। ছাড়া 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর আইল্যান্ডের দিকে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 22 তারিখের দিকে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, এদিকে উড়িষ্যা, তেলেঙ্গানা, ওয়েস্ট বেঙ্গল, সিকিমের দিকে। মানে আগামী 4-5 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে আজ কালকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং 22 তারিখের দিকে 22-23 ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 24, 25, 26 দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে আজকাল ভারী বৃষ্টিপাত হবে এবং 22 তারিখে 22 এবং 23 তারিখে হালকা থেকে মাঝারি এবং 24 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।